পারেছেন আপনি? তোমার নাম রেহানা? হ্যাঁ, আমারে কিভাবে চিনেন? সে কথা পরে কইতেছি, বাবাকে দেখো। বাবা? মানে তোমার বাবা নাজির উদ্দিন, ওনাকে দেখো। কই গেলা গো? এদিকে হও, তোমার জানি কেডা খুঁজতাছে। কে 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 তুমি আমার খুঁজতেছো? জি। বলো কি চাও? পরিচয়। কিসের পরিচয়? বাবার পরিচয়। আমার পরিচয় মানে? তুমি কি বলতেছো? আমি কিন্তু কিছু বুঝতেছি না। তোমার একে আমি চিনি না। একটু অনুভব করেন তো, আপনি বলেছেন কেন? আচ্ছা দেখি এই ছেলে, তুমি ছাড়ো, আমার ছাড়ো, শান্ত হও, দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। আমার মনে হইতেছে যে তোমার কোন একটা ভুল হইতেছে। আরে কে কোথায় আছো গো? আমগো বাড়িতে তাড়াতাড়ি হই, পাগলটারে বাইর করো। ওরা ছেলের বা আমার কেন জানি মনে হইতেছে এই পোলা প্রতারক চক্রের সদস্য। ওয়াল্লা গো, এই কে কই আছো? চুপ থাকো। আচ্ছা ভাই, আপনি কে? সেটা বাবা বলবে। বাবা? কিন্তু আমি কিভাবে তোমার বাবা হই? আমি আগেই বুঝতে পারছি এই পোলা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমগো বাড়িতে আইছে। অন্যকে কোনো কথা না কওয়ার আগে পুলিশে হাতে ধরা দাও। মা তুমি চুপ করো। আচ্ছা ভাই, আপনি কই থেকে আইছেন? আপনার পরিবারে কে কে আছে? আমরা তাদের খবর দিই। আমার মনে হয় আপনার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আচ্ছা বাবা, তুমি বলো তো আমারে, তোমার বাড়ি কোথায়? ওই কিছু কইব না, ওর উদ্দেশ্য পুরাই খারাপ। আরে রাখো তো তোমরা। তোমার নাম কি? আমার নাম সুজা। আমার মায়ের নাম আনোয়ারা। আর কোনো পরিচয় দিতে হইব বাবা? এটা কি হইল? চুপ করে আসো কেন? কথার উত্তর দাও। যা হওয়ার তাই হয়েছে। মানে কি? তুমি কি কিছু জানো না? আমি তোমার কাছে কোনোদিন কিছু গোপন করছি? এমনি করে কইলে তো হইব না। তাইলে তুমি আমারে এখন কি করতে কইতেছো? কি করুম মানে? রাসেলের বাপ, তুমি কিন্তু আমারে খেপায়ও না। আমি আমার সন্তান গো মাঝখানে কাউরে আইতে দিব না, এইটাই আমার শেষ কথা। তাইলে এখন আমি কি করুম? তুমি যে কোনো মূল্যে হোক ওই পোলার আমগো বাড়ি থেকে বিদায় করে দিবা, আর যাতে কোনোদিন আমগো বাড়িতে আইতে না পারে সেই ব্যবস্থাই করবা। এটা সম্ভব না। সম্ভব না মানে? কেন সম্ভব না? কারণ রাসেল রেহানার মতো সেও আমার সন্তান। খবরদার রাসেলের বাপ, এই রকমের কথা তুমি আর দ্বিতীয়বার কোনোদিন কইবা না। এই কথা কইলে আমি বাড়ি বাসার আগুন দিয়ে জ্বালাই দিব, কয়ে দিলাম। আমার পোলাপিনের ভাগের আরেকজনকে দেবো, কোনোদিনও দেবো না। এই কাজ আমি কোনোদিনও হইতে দেবো না, এই কথা যেন মনে থাকে। এই বাড়িতে কি হয়েছে রে? আর একটা লোক আইছে, আয়সা কইতেছে সে নাকি বাবার আরেক সন্তান, নাম সুজন। বাবার আর একটা সুযোগ। বাবা কি বলছে? বাবা তো কিছু বলে নাই। বুঝতে পারছি, বাবার পেনশনের খবর পাইয়া ধান্দাবাজি করতে আইছে। তো ধান্দাবাজটা কই? ওই যে বাগানের দিকে বসে কান্নাকাটি করতেছে। তাহলে তো আসলেই ধান্দাবাজ। কান্নাকাটি কইরা আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছে, আমি দেখতেছি। হ্যাঁ কিরে তোরা হুকে লোকের মারতেছস কেন? আরে একটা ধান্দাবাজ ধান্দাবাজ কি ধান্দাবাজি করছ উনি? আমাদের বাড়ি এসে কয় হ্যাঁ নাকি আমার বাবার আর একটা সন্তান। হ্যাঁ, সকালে আমার এমন কিছু কইতে চাইছিল, কিন্তু আমি সুযোগ দেন এলে কইতে পারে না।
আচ্ছা হ্যাঁ যদি কয় হ্যাঁ তোর বাপের সন্তান, এটা তোর বাপ দেখো, তুই মারবি কে? এই আমার সামনে থেকে যা, মাথায় কিন্তু একদম রক্ত উঠে আছে। ছাড়। খবরদার। আরে যাই দিকে যা। আমি পাইছে, যাই দিকে। দেখে আপনি উঠেন তো, উঠেন। আপনি ঠিক আছেন? একটু বসেন, একটু বসেন। নাকি বেশি লাগছে? ঠিক আছেন আপনি? ঠিক আছে। কি যে মুসিবতের মধ্যে পড়লাম কিছুই বুঝতেছি না। এইরকম ঘটনা এতদিন খালি মাইশের মুখে মুখে শুনছি, এখন তো নিজের সংসারে নিজের লগই ঘটতাছে। কি করবো, আমি তো কিছু মাথায় দেখতেছি।